প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল 15 অধ্যায়ের অঙ্ক। আজকে শুরু করব কষে দেখি 15(3) এর 13 থেকে। এর আগে আমি 15(1), 15(2) এবং 15(3) এর 1 থেকে 12 পর্যন্ত বিভিন্ন ভিডিওতে দিয়েছি। যারা এখনো দেখনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটা ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে, পরের অঙ্কগুলো দেওয়া আছে। এবার আমরা চলে আসি অঙ্কের কথায়। এবিসিডি 13 অঙ্ক। এবিসিডি ই একটি পঞ্চভুজ। এবিসিডি ই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। এডি কর্ণ আছে, তার সঙ্গে সমান্তরাল, বিসি সমান্তরাল এডি। ইপি বিসি এর উপর লম্ব। এই ইপি রেখাটা বিসির উপর 90 ডিগ্রি কোণ হিসাবে আছে। এই কোণগুলো 90 ডিগ্রি করে। ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ইপি এবং এডি এই কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি সমান 7 সেন্টিমিটার, পি সমান 9 সেন্টিমিটার, এডি সমান 13 সেন্টিমিটার, এডি সমান 13 সেন্টিমিটার। পি কিউ সমান 4/9 পি হলে এই পঞ্চভুজের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা একটু দেখে নিই। ইপি লম্ব বিসি, এটা তো আমাদের বলাই আছে ওখানে। বিসি 7 সেন্টিমিটার, পি 9 সেন্টিমিটার, পিই 9 সেন্টিমিটার, যেটা টানা হয়েছে। এডি 13 সেন্টিমিটার কর্ণটি। পি কিউ হচ্ছে 4/9 পিই বলা আছে। তাহলে পি কিউ কত হবে? পি থেকে কিউ পর্যন্ত 4/9 ইন্টু 9 সেন্টিমিটার। পি তো 9, তাহলে 4/9 পিই মানে হচ্ছে 4/9 9, 9 কেটে গেলে 4 সেন্টিমিটার হয়। পি থেকে কিউ পর্যন্ত 4 সেন্টিমিটার হলো। তাহলে ই কিউ কত? ই কিউ হচ্ছে গোটাটা তো 9 সেন্টিমিটার, তার থেকে যদি এটা 4 বাদ যায় তাহলে 9 - 4 = 5 সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই মাপগুলো পেয়ে গেলাম। এখন এখানে আমাদের একটা বিচার্য বিষয় হচ্ছে যে এখানে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি, চতুর্ভুজ। যে চতুর্ভুজটা এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হলো। আর এদিকে একটা ত্রিভুজ। তাহলে একটা ট্রাপিজিয়াম, একটা ত্রিভুজ, এই দুটোর ক্ষেত্রফল যদি আমরা করতে পারি তাহলে এই পঞ্চভুজটির ক্ষেত্রফল খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে দেখো, পঞ্চভুজ ABCDE এর ক্ষেত্রফল সমান, প্রথমে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলি। ABCD এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ ADE এই ত্রিভুজটি এর ক্ষেত্রফল আমরা লিখে ফেলি। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহু কে কে আছে? এডি আর বিসি। এই এডি আর বিসি এরা সমান্তরাল বাহুদ্বয় ইন্টু উচ্চতা হচ্ছে পি কিউ, প্লাস এটা হচ্ছে ত্রিভুজ। এটা যেহেতু লম্ব দূরত্ব আছে, এর উচ্চতা আর পাওয়া যাবে, তাহলে হাফ ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা হলো ই কিউ। খুব সহজেই আমরা এই সব মাপগুলোই আমাদের জানা আছে। তাহলে হাফ, এডি হচ্ছে 13, বিসি হচ্ছে 7। দেখো, এডি 13, বিসি হচ্ছে 7। 13 + 7 ইন্টু পি কিউ তো আমরা পেয়ে গেছি 4 সেন্টিমিটার, প্লাস হাফ ইন্টু এডি মানে 13, ই কিউ মানে হচ্ছে 5। তাহলে দেখো, হাফ ইন্টু 13 আর 7 20 ইন্টু 4 প্লাস হাফ, এটাকে আমরা গুণ করে দিই। 5 13
65/2, এর পরের বারে 65কে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো 10 2 20 কাটা গেল, তাহলে 4 10 40 প্লাস এটা ভাগ করলে হবে 32.5, তাহলে কত হলো 32 আর 40 কত হলো 72.5 বর্গ সেমি। এটাকে আমরা খুব সহজেই এত বর্গ সেমি বলতে পারি। তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল। অতএব পঞ্চভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল 72.5 বর্গ সেমি। এখানে আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। আমরা চলে আসি 14 অঙ্কে। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। এটা রম্বস, এটা বর্গক্ষেত্র, দুটোর বাহুই একই মাপের এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি এবং যদি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, অর্থাৎ এটা যদি 3 আর এটা যদি 4 হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা প্রথমেই এক কাজ করি, এই বর্গক্ষেত্রের কর্ণটি বলা আছে, কর্ণটির মাপ হচ্ছে 40√2। আমরা জানি বর্গক্ষেত্রটির ক্ষেত্রে √2 ইন্টু বাহু সমান কর্ণ, এটা আমরা জানি। বর্গক্ষেত্রের কর্ণ কি? কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে আমাদের বাহুটা জানা নেই, তাহলে √2 ইন্টু বাহু ইজিক্যাল টু 40√2। তাহলে অতএব বাহু কত? বাহু সমান 40√2/√2 সমান 40 সেন্টিমিটার। অর্থাৎ বর্গক্ষেত্র এবং রম্বস প্রত্যেকের বাহু হচ্ছে 40 সেন্টিমিটার করে। এবার যদি 40 সেন্টিমিটার হয়, অতএব রম্বসের প্রতিটি বাহু, রম্বসের ও বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান 40 সেন্টিমিটার। এবার যদি 40 সেন্টিমিটার হয়ে যায়, তাহলে এইখানে আমরা একটু দেখি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা নাম দিয়েই লিখে দিই, MNPR রম্বসের MP ও NR কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সর্বদা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এর প্রত্যেকটা ত্রিভুজই হলো সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ NOP সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলেই আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করব। তাহলে দেখো NOP ত্রিভুজ, এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটা আমি একটু আলাদা করে উল্লেখ করছি। এই যে ত্রিভুজটা, এটা হলো অতিভুজ। এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে OP স্কোয়ার প্লাস ON স্কোয়ার ইজিক্যাল টু NP স্কোয়ার। কিন্তু OP ON আমরা জানি না, তাহলে আমরা এইখান থেকে একটু রেফারেন্স নিয়ে নিই। তা হচ্ছে, ধরি রম্বসের কর্ণ দুটি 3x ও 4x সেমি ধরে নিলাম। তাহলে অতএব এই ON-টা কত হবে? ON-টা হবে ON ইজিক্যাল টু 3x/2 আর OP-টা হবে, এটা একটু বড়, OP হবে
4x/2, একে অপরকে সমান দুভাগে ভাগ করছে। ওপি ইজিক্যাল টু ওএম, তাহলে এই পিএম এর অর্ধেক হবে ওপি, আবার আরএন এর অর্ধেক হবে ওএন, তাহলে ওএন ইজিক্যাল টু 3x/2। আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। 3x/2 হোল স্কোয়ার প্লাস 4x/2, সরি এটা ওপিটা 4x/2 আছে, 4x/2, এটা 3x/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 40 হোল স্কোয়ার। এটা 40 আমরা পেয়ে গেছি, প্রতি বাহু 40, এনপি ইজিক্যাল টু 40, এনপি ইজিক্যাল টু 40 সেন্টিমিটার আমরা জানি। তাহলে এখানে চলে আসি, 4×16x² প্লাস 9x² ইজিক্যাল টু 1600। আমরা 4 লসাগু করি, 16x² প্লাস 9x² ইজিক্যাল টু 1600। এগুলো বা লিখতে হবে। তাহলে 25x² ইজিক্যাল টু 1600। আমরা এই ক্যালকুলেশনটাকে এরপরে একটু উপরের দিকে নিয়ে যাই, না হলে এখানে ধরছে না। তাহলে x² মানে কত হলো? 1600 ইন্টু 4×25, এটা 25-এর 4 ছিল, ওদিকে 4×25 হয়ে গেল, একটু কেটে দিই। 6×25 150, 4×25 100। তাহলে x² যদি এত হয়, তাহলে x ইজিক্যাল টু √64 ইন্টু 4 সমান 256 সমান 16। অতএব একটি কর্ণ 3x সমান 3 ইন্টু 16, 3×16 48 সেন্টিমিটার। অপর কর্ণ 4x সমান 4 ইন্টু 16, 4×16 64 সেন্টিমিটার। অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি রম্বসের ক্ষেত্রফল। আমরা একটু লিখে ফেলি, হাফ ইন্টু এসি, এখানে এসি না, এখানে আছে এমপি আর আরএন, এমপি ইন্টু আরএন। এমপি কত? যে কোনো একটি কর্ণ আমরা লিখে ফেলি, এমপিটা বড় আছে, তাহলে 64 ইন্টু 48, দেখো এটা কেটে নিই, 24 সমান হাত রইল 9, এত বর্গ সেমি। এটাই হয়ে গেল আমাদের উত্তর। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে আসি। 15 অঙ্কে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে যে ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান, তির্যক বাহুদ্বয়, এই যে তির্যক বাহু দুটি আছে, বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সিবি বিসিও 10 সেন্টিমিটার, এডিও 10 সেন্টিমিটার, এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 17 সেমি। সমান্তরাল বাহু দুটো ডিসি 5 সেমি, এবি 17 সেমি। ট্রাপিজিয়াম আকার কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আমরা একটা কর্ণ এঁকে নেব, এই কর্ণটার দৈর্ঘ্য কত সেটা বলতে হবে। এই কর্ণটা কত? এসি কর্ণ অথবা বিডি কর্ণ, দুটো একই মাপ হবে যেহেতু এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এবং ক্ষেত্রফল, গোটা সামান্তরিকটির ক্ষেত্রফল, এই দুটো অঙ্কন করতে হবে আমাদের। এই দুটো অঙ্কন করতে হবে। আমরা চলে আসি, প্রথমেই দেখে নিই যে এই বিএফটা কত। আমরা জানি এবি সমান 17 সেন্টিমিটার বলা আছে, তাহলে বিএফ হলো
এবি থেকে বাদ যাবে, কি বাদ যাবে? এ ই প্লাস ইএফ। এখানে আমরা একটা অঙ্কন করেছি, দেখো ডিইটা এবি এর উপর লম্ব, ডিই লম্ব এবি, এবং একইভাবে সিএফ লম্ব এবি, সিএফ ও এবির উপর লম্ব, অর্থাৎ ডি বিন্দুতে এবং সি বিন্দু থেকে দুটো লম্ব টানা হয়েছে। যখনই লম্ব টানা হয়ে গেল, তাহলে এই যে ত্রিভুজ বি সি এফ সমকোণী ত্রিভুজ, লম্ব টানা হয়েছে সমকোণী ত্রিভুজ যখন, তখন আমরা এটার মধ্যে ওই পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের এই বিএফটা জানার দরকার। বিএফটা যদি জানার দরকার হয়, তাহলে এখানে কিন্তু যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এই ইজিক্যাল টু এফ বি, তাহলে এই এবং এফ বি পরস্পর সমান। তাহলে বিএফটা কি হবে না, এই এবি থেকে যদি ইএফ বাদ দিয়ে দেওয়া হয়, এবি থেকে ইএফ বাদ দিলে যা থাকবে তার অর্ধেক এদিকটা, অর্ধেক এদিকটা। আরেকবার বলছি, গোটাটা থেকে যদি ইএফ বাদ দেওয়া হয়, বাকিটা হলো এর অর্ধেক এর অর্ধেক। তাহলে বিএফটা কত হলো? এবি হচ্ছে 17 সেন্টিমিটার, সিএফ হচ্ছে যেহেতু সমান্তরাল টানা হয়েছে এই 5 সেন্টিমিটার হবে, 5/2, 17 থেকে 5 গেলে 12/2 সমান 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে বিএফ 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার, এই সমান বিএফ। আমাদের দরকার বিএফটার, তাহলে 6 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই বিসিএফ এটা 6 সেন্টিমিটার, এখান থেকে এত দূর 6 সেন্টিমিটার, আর এটা 10 সেন্টিমিটার। তাহলে এটা কত? তাহলে সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। সিএফ আমরা জানি না, এটাই আমাদের দরকার। বিএফ জেনে গেছি, বিএফ কত? 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার বিসি তির্যক বাহু। তাহলে সিএফ স্কোয়ার ইজিক্যাল টু 10 10 100, আর এটা 6 6 36, ওইদিকে গেলে -36, তাহলে কত হয়? 64। অতএব সিএফ ইজিক্যাল টু √64। সিএফ এর স্কোয়ার যদি 64 হয়, তাহলে সিএফ হবে √64, মানে 8 সেমি। -8 হওয়া সম্ভব না, কারণ কোনো মাপ কখনো ঋণাত্মক হয় না। আমরা চলে আসি এইবারে, অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল, সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এবি প্লাস সিডি ইন্টু এদের লম্ব দৈর্ঘ্য সিএফ, এই বিএফ ইন্টু বিএফ। তাহলে এদের হয়ে গেল, তাহলে হাফ ইন্টু 17 + 5 ইন্টু বিএফ কত বেরোলো? 8। তাহলে হাফ ইন্টু 17 আর 5 22 ইন্টু 8 কত হলো? 4 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 22, 88 বর্গ সেমি আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, আমরা এই কর্ণটা বের করব। এই কর্ণটা বের করবার সময় আমরা খুব ভালো করে খেয়াল করি, এটা একটা ত্রিভুজ। কোন ত্রিভুজ? এসিএফ ত্রিভুজ। এসিএফ এর এসিএফ এই একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব টানা হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। এটাও সমকোণ, এদিকটা তো সমকোণ আমরা বলেছি, তাহলে এটাও সমকোণ। এই সমকোণ যদি হয়, তাহলে লম্ব স্কোয়ার সিএফ স্কোয়ার প্লাস আমরা অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু, আমাদের দরকার অতিভুজটা দরকার, অর্থাৎ এখানে কর্ণ দরকার, এসি স্কোয়ার ইজিক্যাল টু
CF স্কোয়ার প্লাস AF স্কোয়ার সমান CF কত বেরোলো এখানে? CF বেরোলো 8 সেন্টিমিটার, 8 স্কোয়ার প্লাস AF কত? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, তাহলে 5 আর 6 11। AF সমান AE প্লাস EF সমান 6 প্লাস 5 সমান 11 সেমি। এটা যদি আমরা একটু দেখে রাখি তাহলে ভালো হয়। 11, তাহলে 8 11 8 8 64 প্লাস 11 11 121 সমান 5 8 185 AC স্কোয়ার সমান। অতএব AC সমান রুট 185। অতএব ট্রাপিজিয়ামের কর্ণ সমান রুট 185 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্ক। 16 অঙ্কে চলে আসি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 সেমি ও 9 সেমি। এটা 19 সেমি, এটা 9 সেমি, এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। এটা 8 সেমি, এটা 6 সেমি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা প্রথমেই এখানে দেখি ডি বিন্দু থেকে আর সি বিন্দু থেকে দুটো এবির উপর লম্ব এঁকে নেব। তাহলে ডি লম্ব এবি এবং সিএফ লম্ব এবি। এবির উপর দুটোই লম্ব টেনে নিলাম। যখনই টেনে নিলাম এই দুটোই সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ AED এবং ত্রিভুজ BFC সমকোণী ত্রিভুজ। এখন আমরা ধরি BF সমান x সেন্টিমিটার। এটা যদি x সেন্টিমিটার হয় আর এটা তো, অতএব এই কত হবে? এই হবে, এটা EF হচ্ছে ওপরটা, EF কত, CD কত, 9 সেন্টিমিটার, এটা 9 সেমি। তাহলে এইটুকু 9 সেমি হবে। এটাকে x ধরেছি, x সেমি, তাহলে এইটুকু কত হবে আমরা একটু দেখে নিই। 19 বিয়োগ 9 প্লাস x সমান 19 বিয়োগ 9 বিয়োগ x সমান 10 বিয়োগ x সেন্টিমিটার। এই সমান 10 সেন্টিমিটার, 10 বিয়োগ x সেন্টিমিটার এই। আর FB হচ্ছে x সেন্টিমিটার। এইবার আমরা একটা একটা করে ত্রিভুজ ধরে ফেলি। তাহলে ত্রিভুজ AED এর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, AE স্কোয়ার প্লাস DE স্কোয়ার, এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ইজিক্যাল টু AD স্কোয়ার। এই কত? এই আমরা পেয়েছি 10 মাইনাস x এর হোল স্কোয়ার প্লাস ডি কত পেয়েছি? ডি জানি না, ইজিক্যাল টু AD জেনে গেছি 6 এর স্কোয়ার। তাহলে আমরা চলে আসি, ডি কত হলো? ডি এর স্কোয়ার ইজিক্যাল টু 6 6 36 বিয়োগ 10 মাইনাস x এর হোল স্কোয়ার। আমরা একটু ভেঙে ফেলি। 36 বিয়োগ 10 10 100 বিয়োগ 20x প্লাস x স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে 10 এর স্কোয়ার মানে 100, মাইনাস 2ab, 2 ইন্টু 10 ইন্টু x মানে 20 প্লাস x স্কোয়ার।
এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বসালাম। এবার আমরা একটু ভেঙে ফেলি। মাইনাস 100 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত হলো? মাইনাস 64 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। এবার আমরা চলে আসবো ত্রিভুজ বিএফসি। বিএফসি এরও এইরকম দেব, সিএফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার, সিএফ স্কোয়ার প্লাস এফ বি স্কোয়ার ইজিক্যাল টু বিসি এর স্কোয়ার। সিএফ তো আমরা জানি না, সিএফ স্কোয়ার প্লাস এফ বি তো এক্স ধরেছি, এক্স স্কোয়ার ইজিক্যাল টু বিসি কত? বিসি হচ্ছে 8, তাহলে সিএফ স্কোয়ার ইজিক্যাল টু 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এইবার দেখো আমরা অন্য একটি ইকুয়েশনে চলে আসি। এখন যেহেতু এই দুটি সমান্তরাল সরল, এই সঙ্গে সমান্তরাল সরল লেখা, তাহলে এই যে লম্ব দুটো পরস্পর সমান হবে, যেহেতু ডি ইজিক্যাল টু সিএফ, ডি ইজিক্যাল টু সিএফ, তাহলে ডিই স্কোয়ার ইজিক্যাল টু সিএফ এর স্কোয়ার বলা যাবে উভয় দিকে বর্গ করলে। তাহলে ডিই স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিই, তাহলে বা মাইনাস 64 প্লাস 20x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 64 মাইনাস এক্স স্কোয়ার, বা এই 64টাকে আমরা ওদিকে নিয়ে চলে যাব আর এই এক্স স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে আসবো। 20x মাইনাস এক্স স্কোয়ার আর ওই এক্স স্কোয়ারটাকে নিয়ে চলে এলাম 64, আর এই 64টাকে নিয়ে গেলে প্লাস 64 হয়ে গেল, আর এটা তো কেটে গেল। তাহলে x সমান 64 64 128 বাই 20, এটা কেটে ফেলি। 64 10, তার মানে 64 বাই 10 সমান 6.4 সেন্টিমিটার। তাহলে x এটা কত হলো? 6.4 সেন্টিমিটার। এটা যদি 6.4 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এক্সটা পেলাম। এক্সটা যদি পেয়ে যাই, তাহলে আমরা এই সিএফটা পেয়ে যাব। তাহলে দেখো সিএফ স্কোয়ার, অতএব সিএফ স্কোয়ার ইজিক্যাল টু আমরা জানি 64 মাইনাস এক্স স্কোয়ার সমান 64 মাইনাস 6.4 এর হোল স্কোয়ার সমান 64 মাইনাস, আমরা একটু দেখে নিই, 6.4কে দুবার গুণ করলে হয় 40.96। 40.96 যদি হয়, 64কে 64 দিয়ে একটু গুণ করে দেখে নিও তোমরা, তাহলে কত হলো? 0.0432, 23.04 সিএফ স্কোয়ার। তাহলে সিএফ কত? অতএব সিএফ ইজিক্যাল টু রুট 23.04। আমি একটু বর্গমূলটা রাফে করে দিচ্ছি, দেখো 0.4, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে 4 4 16, 5 5 25, 4 4 16, 16 আর 7 দশমিকটার এখানে পার করে দিলে তবে আমরা 4 পাবো, 4 এর ডবল 8, হ্যাঁ 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 64 আর 6 70, তাহলে কত হলো? 4.8। তাহলে এর উচ্চতাটা কত হলো? সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতা হচ্ছে 4.8। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবি প্লাস সিডি ইন্টু সিএফ, অর্থাৎ উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতা, সমান হাফ ইন্টু
19 প্লাস 9 ইন্টু CF হলো কত পাওয়া গেল 4.8 সমান হাফ ইন্টু 19 আর 9 28 ইন্টু 4.8 14 দুগুণে 28 8 14 112 2 হাত থাকলো 11 4 14 56 আর 11 57.2 বর্গ সেমি। এর উত্তর তাহলে কত হলো 57 আরেকবার গুণটা করে নিই। 8 14 112 2 হাত থাকলো 11 4 14 56 আর 11 67 এত বর্গ সেমি। এটাই আমাদের হয়ে গেল উত্তর। যাই হোক, অঙ্কগুলোকে একটু ভালো করে ছবিগুলোকে একটুখানি অনুসরণ করবে, তাহলে অঙ্কগুলো খুবই ভালো মনে হবে। এর পরের ভিডিওতে আমি তোমাদের অবজেক্টিভগুলো বা শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো দেবো। তোমরা একটু খেয়াল করো, যারা এখনও বেল আইকনে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করনি তারা করে নিও, যাতে করে আমি পরের ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।